সন্ধ্যার নাস্তায় কী তৈরি করব ভাবতে ভাবতে পানির মতো সহজ এই রেসিপিটি তৈরি করে নিলাম মাত্র 10 মিনিটে। খুবই সহজে আর খুব অল্প উপকরণে মাত্র 1 কাপ আটা আর ডিম দিয়ে তৈরি করে নিয়েছি এতগুলো নাস্তা। আর এটা খুবই সহজ তৈরি করা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। রেসিপিটি শুরু করে নেওয়ার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি একটা ডিম, এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে নিয়েছি। আর দিচ্ছি সামান্য পরিমাণ লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এবার একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে ডিমের সাথে খুব ভালোভাবে মিশে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দিবে এর মাঝে 1 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পরিমাণ সুজি। আর এই সুজিটা দিলেই এই পিঠাটা খেতে আর অনেক বেশি ক্রিস্পি হয়। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই পর্যায়ে যদি মনে হয় ডোটা হার্ড হয়ে গেছে তাহলে কিছুটা লিকুইড দুধ ইউজ করতে পারেন, আর যদি মনে হয় যে কিছুটা পাতলা হয়ে গেছে তাহলে আরও কিছুটা পরিমাণ আটা ইউজ করতে পারেন। আমার পারফেক্ট একটা ডো তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। কিছু সময় পরে এখানে থেকে কিছুটা পরিমাণ ডো আমি হাতে নিয়ে নিব। আর আমি হাতে আগে থেকে তেলটা মাখিয়ে নিয়েছিলাম। এবার হাতের সাহায্যে ঘুরিয়ে এটাকে গোল করে নেব। গোল করে নিয়ে আরেকটা হাতের সাহায্যে চাপ দিয়ে এটাকে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে আমি এর গায়ে ডিজাইনটা করে নিচ্ছি। আর কিভাবে করে নিচ্ছি সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। এটা তৈরি করা খুবই সহজ আর ডিজাইনটা দেখতেও খুবই সুন্দর, একদম ইজিভাবে তৈরি করে নেওয়া যায়। দেখেই বুঝতে পারছেন এটা কতটা সহজ। এই একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। একটা চা চামচের সাহায্যে এত সুন্দর ডিজাইন করে আপনি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। পিঠা তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এবার অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসার আগ পর্যন্ত। যখন তেলটা গরম হয়ে যাবে সেই পর্যায়ে এক এক করে পিঠাগুলোর মাঝে ছেড়ে দিব। আর এই পর্যায়ে চুলা আঁচটা রাখতে হবে মিডিয়ামে, কারণ এই পর্যায়ে চুলা আঁচটা যদি হাইতে রাখেন তাহলে খুব দ্রুত একটা কালার চলে আসবে, ভেতরটা পারফেক্টভাবে ভেজে নেওয়া যাবে না। তাই চেষ্টা করবেন চুলা আঁচটা মিডিয়ামে রেখে সময় নিয়ে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে। এতে করে পিঠাটা যেমন ক্রিস্পি হবে তেমনি সুন্দর একটা কালারও আসবে। যখন একটা সাইড ফ্রাই করে নেওয়া হয়ে যাবে তখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি অপর পাশটি উল্টে নিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে পিঠাগুলো ফ্রাই করে নিব। এতে করে পিঠার খুব সুন্দর একটা কালার আসবে এবং পিঠাটা খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে। যখন পারফেক্ট একটা কালার চলে আসবে এবং এগুলো ঠিকঠাক মতো ভাজা হয়ে যাবে তখন তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। দেখি বুঝতে পারছি না কালারটা কতটা সুন্দর এসেছে। আর সুজি দেওয়াতে এই পিঠাগুলো অনেকটা ফুলে উঠেছে। প্রথম বেস পিঠা ভেজে নেওয়া হয়ে গেলাম, দ্বিতীয় বেসটা ওই একই পদ্ধতিতে ভেজে নেব। আর দ্বিতীয় বেস পিঠাগুলো আমি একটু অন্যরকম করে তৈরি করে নিয়েছি, লম্বা করে তৈরি করে নিয়েছি। আর এই পিঠাগুলো দেখতেও অনেকটা সুন্দর দেখাচ্ছে। এবার সেই একই পদ্ধতিতে চুলা আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এই পিঠাগুলো ভেজে নেব। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।